সুপ্রিয় ভিউয়ার্স, সিলেট আই নিউজের সরাসরি লাইভ সম্প্রচারে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি এই মুহূর্তে উপস্থিত আছি সিলেটের গোয়াইনঘাট উপজেলার মুক্তিরদ্রম হাওরে। আপনারা জানেন বর্তমানে চলছে বুরু মৌসুম, তাই উপজেলার কৃষক কৃষানি বুরু ধান কাটায় মাড়াইয়ে ঝাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন। তারই একটি লাইভ করতে আমি চলে এসেছি গোয়াইনঘাট উপজেলার মুক্তিরদ্রম হাওরে। কি বলেন বৈরী আবহাওয়া, কি তপ্ত দুপুরে পুরা রোদে কৃষক কিষানির থেমে নেই। আমরা গতকালকে দেখেছি গোয়াইনঘাট উপজেলার উপর দিয়ে বয়ে গেছে বজ্রসহ বৃষ্টি। সেই বৈরী আবহাওয়ায় ফতেপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাসুক আহমদ, যিনি বৈরী আবহাওয়ার মধ্যে উনার ধান কেটেছেন। আজকে যেখানে এসেছি আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন মুক্তিরদ্রম হাওরে, যেখানে আমরা জানি বর্তমানে বুরুর ভালো ফলন হয়েছে। তো আমি বলে রাখি 28 বিড়ি 28 জাতের আগাম ধান যারা আবাদ করেছিলেন, চাষ করেছিলেন, তারা একটু ক্ষতির সম্মুখীন হয়েছেন। অনেকের ধান ব্লাস্ট রোগে আক্রান্ত হয়ে পুড়ে গেছে, মরে গেছে। তারপরেও অন্যান্য জাতের যে ধানগুলা 29 জাতের এবং অন্যান্য জাতের যে ধানগুলা উচ্চ ফলনশীল ধানগুলা অত্যন্ত ভালো হয়েছে। তাই কৃষকের মনে আনন্দ বিরাজ করছে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষি নির্ভরশীল দেশ। সেই কৃষক বাঁচলে দেশ বাঁচবে, সেই প্রত্যাশায় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি বান্ধব এবং কৃষকদের ভর্তুকি প্রণোদনা এবং আপনারা জানেন ডিজিটালাইজেশনের যুগ, এই যুগে অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে কৃষকদের সহায়তা করছে সরকার। তৎপর আছে জেলা ও উপজেলা প্রশাসন কৃষকদের পরামর্শ দিতে। উপজেলা সহকারী কৃষি কর্মকর্তাগণ রয়েছেন মাঠ পর্যায়ে, দিয়ে যাচ্ছেন কৃষকদের নানান ধরনের পরামর্শ। তারই ধারাবাহিকতায় গোয়াইনঘাট উপজেলার বুরু মৌসুমে অত্যন্ত ভালো ফলন হওয়ায় কৃষকরা রোদকে উপেক্ষা করে কৃষক ধান কাটাই মাড়াই জ্বালাইয়ে কৃষকের সাথে কৃষানিরাও ব্যস্ত। আমি দেখিয়ে দিচ্ছি যেখানে ধান কাটা হচ্ছে সেটা 28 জাতের ধান, এবং এখানে উপস্থিত আছেন কৃষকগণ এবং কৃষক আরশ আলী ভাই। আমরা একটু পরে তার সাথে কথা বলবো। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখছেন 28 জাতের ধান। তা আমি একটু চলে যাচ্ছি 29 জাতের ধান দেখাতে আপনাদের, যেটা অত্যন্ত ফলন ভালো হয়েছে। কৃষকরা 29 জাতের ধান রোপণ করে আবাদ করে অত্যন্ত খুশি। তো আপনারা জানেন গোয়াইনঘাট উপজেলা বন্যা প্রবণ, যার জন্য কৃষকরা একটু অন্যরকম চিন্তা ভাবনা করে যা আগাম জাতের 28 ধান আবাদ করেছিলেন, যাতে বন্যা আসার আগেই হাওর থেকে ধান কেটে নিতে পারেন। এবং 28 জাতের চাউল যেটা বাত হয়, অত্যন্ত সুস্বাদু ধান, সুস্বাদু লাগে। তাই 28 জাতে কৃষকদের একটু আগ্রহ বেশি। 29ও কৃষকদের আগ্রহ বেশি, যদিও একটু দেরিতে আসে, কিন্তু ফলন অনেকটা ভালো হয়। তো আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন 29 জাতের ধান অত্যন্ত ভালো ফলন হয়েছে। আরশ আলী ভাইয়ের সাথে কথা বলবো, উনি জানাবেন কিভাবে সুন্দর ফলন হয়েছে। ইতিপূর্বে গত সপ্তাহের আগের সপ্তাহ থেকে অগ্রহায়ণ মাসের মতন হাওরের ধান কেটে কৃষকরা বাড়িতে নিয়েছেন। আমার মোবাইলের স্ক্রিনের সামনে যেখানে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক হাইলা বুরুবাদ রয়েছে, যে বুরুবাদের কারণে কৃষকরা শুধু ধান রোপণে আবাদে নয়, যাতায়াতে অনেকটা সুবিধা ভোগ করছেন এবং অনায়াসে বাড়িতে ধান নিয়ে হাওর থেকে বুড়ো ক্ষেতের ধান নিয়ে বাড়িতে চলে যাচ্ছেন। এবং যেখানে মোবাইলের স্ক্রিনে অনেক দূরে দেখতে পাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার 100টি প্রকল্পের আশ্রয়হীন ও ভূমিহীনের প্রকল্প 100টি গড়, যেখানে দেখা যাচ্ছে অত্যন্ত সুন্দরভাবে দেখা যাচ্ছে এখান থেকে আশ্রয়নের গড়। বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার, তাই কৃষকদের সহায়তায় আন্তরিক। তাই কৃষকরা যখন অনীহা প্রকাশ করত বুরু খেতে, এই সরকারের আমল থেকে কৃষকরা আগ্রহ পেয়েছে বুরু ধান আবাদ চাষে। এবং হাওরের ধান আমি আগেই বলেছি অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছে, মানুষ শুরু করেছে মাঠের ধান কাটতে, বুরু ধান কাটতে। তো আমি এই মুহূর্তে কথা বলবো কৃষক আরশ আলী ভাইয়ের সাথে, যিনি ধান কাটছেন, এখানে উপস্থিত আছেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কৃষক আরশ আলী ভাই, যিনি 3.5 বিঘা জমি
বিঘা জমি আবাদ করেছেন। 2 বিঘাতে আবাদ করেছিলেন 29 ধানের জাত এবং 1.5 বিঘাতে 28 জাতের। তো তার কাছ থেকে জানবো কতটুকু খরচ হয়েছে, ফলন কতটুকু হয়েছে এবং 28 জাত কেমন হয়েছে। আমি প্রতি বছরে কৃষিকাজ করি হিলচান আওয়ারের পাশে মতিদরম। এখানে আমি 3.5 কিয়ার জমি ক্ষেত করি, কিন্তু 28 ধান তেমন একটা সুবিধা হয় নাই। 29 ধান একটু ভালো হয়েছে। কতটুকু ফলন, কত মন হতে পারে কি আর প্রতি আপনার? মন হিসাবে আমার ধারণা নেই, কাটা হিসাবে। 5 মনে কাটা, কয় কাটা হতে পারে? প্রতি কিয়ারে 29 3 কাটা হতে পারে। 3 কাটা মানে 15 মন। জি, 15 মন হতে পারে। খরচ অনুযায়ী কি ধানের ফলন এবং খরচ আপনার পোষাবে বা ভালো হয়েছে মনে করেন? 29 ধান ভালো হয়েছে, 28 তেমন সুবিধা হয় নাই। 29 ধানের যে ফলনটা ভালো হয়েছে, কতটুকু খরচ হয়েছিল আপনার টোটালে সর্বমোটে? টোটাল 17,000, 3.5 কিয়ার জমিতে। 3.5 কিয়ার জমিতে খরচ হয়েছে টোটাল 17,000। ফলন ভালো হয়েছে। কৃষকদের যান বাঁচবে বা এইরকম কোনো ভর্তুকি দিতে হবে না। জি না। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা শুনলেন উনি 3.5 বিঘা জমিতে 28 এবং 29 জাতের ধান ফলন হয়েছে এবং 15 থেকে 20 মন ধান হবে প্রতি কিয়ারে এবং ওনার টোটালি খরচ হয়েছে 17,000 টাকা, যেখানে বর্তমান ধানের বাজার মূল্য 5 থেকে 6,000 টাকা কাটা। তো আপনারা দেখছেন এবং আমি আরো একটু দেখিয়ে দেই আপনাদেরকে। আমি আরো আপনাদের জানিয়ে দিই, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের হাওরের বুরুদান আপনারা জানেন ইতি গত সপ্তাহ থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং কৃষি অফিসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে ভারতের মেঘালয় চেরাপুঞ্জি থেকে বৈরী আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কৃষকরা 70 থেকে 80% ধান পেকে গেলেই কাটার জন্য অনুরোধ জানিয়েছেন, পরামর্শ দিয়ে যাচ্ছেন এবং পাশাপাশি আপনারা বিগত কয়েক বছর যাবৎ দেখছেন বজ্রসহ বৃষ্টি হচ্ছে এবং বজ্রপাতে প্রচুর মানুষ মারা যাচ্ছেন। তো সেই অনুপাতে এই সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বজ্রপাতের সময় ধান না কাটার জন্য এবং সতর্ক থাকার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে এবং উপজেলা কৃষি অফিস থেকে জানানো হয়েছে শ্রমিক সংকটের জন্য ধান কাটতে যদি কোনো শ্রমিক সংকট হয় তাহলে কম্বাইন হারভেস্টার মেশিন আছে, ধান কাটার মেশিন আছে প্রতিটা ইউনিয়নে এবং নম্বর দেওয়া আছে যে কৃষকরা চাইলে কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটতে পারবেন, অতি সহজেই ধান কেটে বাড়িতে নিতে পারবেন, তাতে কোনো শ্রমিক সংকট এবং কৃষকদের ভোগান্তিতে পড়তে হবে না। এবং আমার স্ক্রিনে আরো দেখতে পাচ্ছি পাশের জমিনের কৃষক ভাইয়েরা এই যে সামনে একটি অনেক জায়গায় পলিথিন দিয়ে একটু বসার জায়গা করেছেন। তো এই বসার জায়গায় বসে ভাত খাচ্ছেন, দুপুরের টাইম আজান হয়েছে, তারা ভাত খাওয়া দাওয়া করছেন। তো আমি আরো কৃষক ভাইয়ের সাথে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন